কিন্তু আমার তালাক দেন না। আপনারা দেখেন নাই শর্মিলা কিভাবে ছিল, ওকে একটু সোনো দেয় নাই, কিভাবে নিজেরা রাখতো। তারপর আপনারা খালি ব্লেম দেন আমি ভাইরাল হওয়ার জন্য। আরে ভাইরাল হওয়ার জন্য আমার মতো ম্যাডাম আমার বিয়ে করতে হবে? আর কোনো পাবলিক নেই দেশে? যে মেয়ে দেশে লাখ লাখ টাকা কামাইছে, মেয়ের একটা দিন পারে নাই একটা চকলেট এনে কইতে শর্মিলা নাও খাও, শর্মিলা কেমন আছে একটা দিন জিজ্ঞেস করে নাই? আমি কান্না করি কেন, কান্না করি কেন? সবার প্রশ্ন, আমি কান্না করে সিম্পেথি কামাই। আমি এখন নাচতেছি, এখন আমি মডেলিং করে চলতেছি। এই জীবনকে আমি নাচ থেকে চাইছি, আমি সাধারণভাবে তার কাছে থাকতে চাইছি, তার পায়ে পড়ে থাকতে চাইছি। তারা সব সময় আমি বলতাম পায়ে বইরা যে যদি ঝগড়া তার পরিপ্রেক্ষিত হইতো আমি তার পা ধরে বসে থাকতাম সব সময়, তার জন্য ওয়েট করতাম। সব সময় ভাবতাম যে আমি যদি তার জন্য এরকম ভাবে থাকি একদিন হলেও আল্লাহ তার মন গলায় দিবে যে আমার বউরা তো সলিড আছে। আপনি আমাকে ভালোবাসেন যে বললেন, আমার ভালোবেসে রাস্তায় নামাইলেন কেন? কেন ওরা ফিরে ফেলাই দিলেন? একবার চিন্তা করছেন এই মেয়েটার অবস্থা কি হইব? একবার চিন্তা করে দেখছেন এই মেয়েটার কি হইব? এই মেয়েটার দুইটা কলঙ্ক লেগে গেছে জীবনে। এই দুইটা কলঙ্কের দায়ভার কে নিছে? আমার বাপ মা নিছে। আমার বাপ মা তো কোনো অন্যায় করেনি আপনার লগে। আমার মা আপনারা কি করছে বল? আপনি আমার মান্না হয়েছে বদনামটা দিলেন কি করছে? আপনারা তো তিন বেলা গরম গরম রাই দেখা হয়তো বেরিয়ে বেরিয়ে হাতটা ভাঙা। আমার মার এই হাত এদিক দিয়ে শিলি করা, ওনার যে জ্যাকেট গুলা শীতের এই বাঙ্গা হাত দিয়ে আমার মা ধুইতো। তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার মা চাইতো কি যে মাইয়া যদি এটি ধোয় মাইয়ার বাচ্চা ঠান্ডা লেগে যাবো গা। আমার মা দিয়া দিত এগুলা। লজ্জা থাকা দরকার। আপনারা আল্লাহ কবে হেদায়েত দিব? আমি তো এখন আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি ওরে হেদায়েত দাও, একটু হেদায়েত দাও। কিন্তু এখন আমি কেন অভিশাপ দিলাম জানেন? আপনি যে নীরব ভাইয়ের কাছে গিয়া যে এই মিথ্যা কথাগুলো বললেন না, এর জন্য অভিশাপ দিছি। নাইলে এতদিন ধরে আমি যা প্রত্যেক দিন আমি রাত্রে তাহাজ্জুদ পড়ে পড়ে ঘুমাই। সবাই জানে শর্মিলা রঙে ঢঙ্গে আছে, কিন্তু শর্মিলা যে সারা রাত থেকে কান্না করে সেটা কেউ দেখে না। শর্মিলার কান্নাটাই সবার কাছে খারাপ। কেন কান্না করি আমি? হ্যাঁ, প্রত্যেকদিন আল্লাহর কাছে বলি আল্লাহ ওরা একটু হেদায়েত দিয়ে দাও, ওরা একটু হেদায়েত দিয়ে দাও। কিন্তু আপনার হেদায়েত হবে না যতদিন পর্যন্ত আপনি কবরে না যাবেন, বুঝছেন? আমাদের বিয়ের বয়স তখন মনে হচ্ছে 1.5 মাস বা 3 মাস এরকম হবে, 1.5 মাস বা 2 মাস। আমার বাবার বাসা থেকে পিঠা পাঠানো হয়েছে। তো পাঠানোর পরে আমার একটা স্বভাব কি, এটা আমাদের বাসায়ও, যে আমার বাসায় মেহমান আসুক যে আসুক আমি বেশি বেশি করে দিই। এটা হচ্ছে আমার স্বভাব, যে একটা মানুষ আসছে আমি হিসাব করে দিই না, একটা দিই না, আমি একসাথে 4-5টা দিয়ে দিই। তো সেই জায়গা থেকে হচ্ছে যখন পিঠাগুলো নিয়ে আসি আমাদের বাপের বাসা থেকে, তখন সে ঘরের ভিতরে, আমি উঠানে, ভাবি হচ্ছে আমার পিছনে বড় ভাইয়ের বউ। তখন আমি বলতেছি কি মিয়ালের আপু আম্মা করে সবাই পিঠাগুলো ভাগ করে দিয়ে দেই। ও তখন বলতেছে ওর মুখে একটা গালি থাকে সবসময়, এই গালিটা ও সবসময় আমাকে দেয়। তখন ও বলতেছে কি গালি দিয়ে বলতেছে যে একটা পিঠা যদি কারো ঘরে দেয় তোরে তালাক দিয়ে দিব। আর ভাবি যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি বললেন, কারণ আপনার দেবর, আপনি আপনার দেবরের নামে কখনো কখনো বদনাম বলবেন না, বা আপনি আপনার দেবরের নামে কখনো মিথ্যা বলবেন না। আর আপনাদের সাথে কখনো আমার ঝগড়া হয়নি, কখনো হবেও না, বা আপনাদের সাথে আমি কখনো কোনো খারাপ ব্যবহার করি নাই। তারপরে আমি ভাবি তখন পিছে ছিল, আমি এবার টাকা দিই ভাবি, তখন আমি তার ঘরে ঢুকাই গেছি। তো ভাবি গিয়ে আম্মা করে বলে দিছে যে আলমে যদি পিঠা দেয় কেউ পিঠা খাইবা না, কারণ ও ওর বউরে কইছে পিঠা দিলে তালাক দিয়ে দিব। যখন তো সেই জায়গা থেকে তখন আম্মারা ঘর থেকে পিঠা যা আছে সবাই নাই না দিয়ে যেতেছে। আমি কি হইলো এটা? তারপরে শুনলাম যে আপনি বলছেন আমি আপনার বাবা মা থেকে আলাদা করছি। সেই দিনকার ঘটনা বলি, আমাদের বিয়ের বয়স তখন মনে হচ্ছে 1.5 মাস বা 3 মাস এরকম হবে, 1.5 মাস বা 2 মাস। আমার বাবার বাসা থেকে পিঠা পাঠানো হয়েছে। তো পাঠানোর পরে আমার একটা স্বভাব কি, এটা আমাদের বাসায়ও, যে আমার বাসায় মেহমান আসুক